আজাদ তালুকদারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কুলাউড়াবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাইয়ের নৌকা মার্কার সমর্থনে বুকশি মহিলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সভাপতিত্ব করছেন বুকশি মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি শ্রদ্ধাভাজন দাদা জনাব আব্দুল মান্নান সাহেব। আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাই। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি মনে করি যার জন্ম না হলে এই হাওড় অঞ্চলের মানুষ অজর পাড়াগাঁয়ের মতো পড়ে থাকত, যার জন্ম না হলে বঙ্গবন্ধু হাই স্কুল নামে পরিচিত একটি বিদ্যাপীঠ সেটার জন্ম না হতো, যার জন্ম না হলে এই বুকশি মহিলা ইউনিয়নের মডেল ইউনিয়ন রূপান্তরিত না হতো। বুকশি মহিলা ইউনিয়নবাসীর বারবার মনোনীত প্রার্থী সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম বেনু। সম্মানিত উপস্থিতি, এখানে বুকশি মহিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বুকশি মহিলা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগ যুবলীগ অন্যান্য সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আমার বক্তব্যের প্রথমে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের প্রথমে বলতে চাই জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাইয়ের নৌকা মার্কার সমর্থনে বুকশি মহিলাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করছেন। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে আমরা এমনইভাবে ঐক্যবদ্ধ হয়ে 7 তারিখে বিপুল ভোটে জয়ের মালা এনে আমরা বুকশি মহিলাবাসী দেখিয়ে দেব এই বুকশি মহিলার মাটি নৌকা মার্কার ঘাঁটি, এখানে কোনো সন্ত্রাসের স্থান হবে না। আর যারা বলে এখানে এসে আমাদের কেন্দ্র দখল করতে চায়, আমি তাদেরকে বলতে চাই অন্তত পক্ষে আমাদের এই ওয়ার্ডে 500 যুবক নিয়ে কালা কাপড় বেঁধে আমরা দেখিয়ে দেবো এখান কেউ দখল করতে আসবে না। শফিউল আলম চৌধুরী নাদেল ভাইয়ের নৌকা মার্কার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয়